কোরআনুল কারীমের সূরাতুল আনফাল 2 নম্বর আয়াতে সুন্দর করে ঘোষণা করে দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আসতে হবে না জোরে হবে? আল্লাহর নাম নিলে কি গুনাহ হয়? কথা বলেন। আল্লাহর নাম আল্লাহু আকবার একবার যদি কোনো মুসলমান উচ্চারণ করতে পারে, আল্লাহর নবী বলেন ওই মুসলমানের আমলনামায় একটা নাই, দুইটা নয়, 10টি নয়, 20টি নয়, 8, 10, 80টি নেকি লেখা হয়ে যায়। আল্লাহু আকবার শব্দটি অনেক দল আছে তারা সহ্য করতে পারে না। কথা বলেন না কেন? অনেক দলের স্লোগানে আল্লাহু আকবার নাই, কথা কন ঠিক কিনা? যে দলের স্লোগানে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নাই, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান যারা পছন্দ করে না, ইমানদার মুমিন মুসলমান কখনো ওই দল করতে পারে না। কি পারে? কারণ নারায়ে তাকবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবারের ধ্বনিটা যে মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছে, জন্ম নেওয়ার সাথে সাথে মুসলমানের সন্তানের ডান কানে আল্লাহু আকবারের আওয়াজ দেওয়া হয়েছে, আজান দেওয়া হয়েছে। কথা বলেন। কি আজানের শব্দে আল্লাহু আকবার আছে না নাই? বাম কানে আকামত দেওয়া হয়েছে, আল্লাহু আকবার আছে না নাই? এই মুসলমান এশার আজান শুনে ঘুমাতে যায়, এশার আজানে আল্লাহু আকবার আছে না নাই? এই মুসলমান ঘুম থেকে জাগ্রত হয় ফজরের আজানে, বলেন ওই ফজরের আজানে আল্লাহু আকবারের ধ্বনি আছে না নাই? সবাই বলেন। এই মুসলমানের শেষ নামাজ কি নামাজ? সালাতুল জানাজার নামাজ। ওই জানাজার নামাজে আল্লাহু আকবারের ধ্বনি আছে না নাই? ও মুসলমান ভাইরা আমার, যে মুসলমানের জন্ম আল্লাহু আকবারের ধ্বনি দ্বারা শুরু হয়, যে মুসলমানের মৃত্যু শেষ নামাজ জানাজার নামাজ দিয়ে শেষ হয়, যে ওই মুসলমান আল্লাহু আকবারের ধ্বনি সহ্য করতে পারে না, বোঝা গেল সে আসলে মুসলমান হতে পারে নাই, কসুরমান হয়ে গেছে। ও ভাইরা আমার, মুসলমান ভাইরা, ইমানদার যারা, মুমিন যারা, তারা কোরআনের রাস্তায় চলবে। কথা কন ঠিক কিনা? ইসলামের রাস্তায় চলবে। ইসলাম বাদ দিয়ে একজন মুসলমান কখনো অন্য কোনো ধর্ম, বর্ণ, মতাদর্শ গ্রহণ করতে পারে না। একজন ইমানদার মুমিন যারা, তাদের সব কিছু হবে আল্লাহর রাস্তায়। কার রাস্তায় হবে? ভাইরা আমার, রাস্তা হলো দুইটা, একটা হলো হিজবুল্লাহ আর একটা হলো হিজবুশ শয়তান। এখন আপনারা বলুন, হিজবুল্লাহ আল্লাহর রাস্তায় থাকবেন না হিজবুশ শয়তানের রাস্তায় থাকবেন? যারা কথা বললেন না, চুপ করে বসে আছেন, তারা হয়তো শয়তানের রাস্তায় থাকবেন। বলতেন হুজুর যতই বলেন না কেন আপনাদের কথাই যাবো না। কি ভাইরা আমার, যাবেন কি যাবেন না সেটা আপনার ব্যাপার। সত্যকে সত্য বলে যারা গ্রহণ করে না, সত্যকে যারা স্বীকৃতি দিতে পারে না, ওরা হলো বুবা শয়তান। কথা কন না কেন? শয়তানের অনুসারী যারা, তারা কখনো সত্যকে সত্য বলতে পারে না। মুনাফিকের বন্ধু যারা, তারা কখনো সঠিক দিনকে গ্রহণ করতে পারে না। ভাইরা আমার, এক শ্রেণীর মানুষ আছে, তারা বলে যে হুজুররা খালি জিহাদের কথা বলেন, তো বাংলাদেশে তো সবই মুসলমান, তারা আবার কাদের সাথে জিহাদ করবে? সবই তো আমরা মুসলমান, মুসলমানের সাথে তো যুদ্ধ জিহাদ করা যায় না। কি বলে না? বাংলাদেশে সব মুসলমান, কিন্তু একটাও মুনাফিক নেই। কথা কই, আপনারা কি বুঝতে পারেন না আমার কথা নাকি? মুনাফিক আছে,
আল্লাহ তো সেই কথাই বলেছেন। সূরা তাওবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসির। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম। হে নবী, শুধু কাফেরদের সাথে জিহাদ করলে হবে না, আপনার সমাজে যারা মুনাফিক আছে তাদের সাথেও জিহাদ করা লাগবে। তাহলে বলেন, বাংলাদেশে জিহাদ করার লোক আছে না নাই? করার দরকার আছে না নাই? এই জন্য ভাইরা আমার, ইসলাম বাদ দিয়ে যারা অন্য কোন ধর্ম মতদর্শ গ্রহণ করবে, অন্য কোন দল, অন্য কোন মত গ্রহণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের সমস্ত আমল ক্ষতির ভিতরে চলে যাবে, সব নষ্ট হয়ে যাবে। এটা কোরআনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার কোন মানুষ যদি ইসলামকে বাদ দিয়ে অন্য কোন ধর্ম, অন্য কোন বর্ণ, অন্য কোন দল, অন্য কোন পথ গ্রহণ করে, আল্লাহ বলেন ফালাই ইউকবালা মিন, তাদের সমস্ত আমল আমি আল্লাহ নষ্ট করে দেব। এখন বলেন, আপনি নামাজ পড়ে যে বামপন্থী রাজনীতি করেন, আপনি রোজাদার বলে বামপন্থী রাজনীতি করেন, আপনি বড় মুসলমান বলে বামপন্থী রাজনীতি করেন, আপনার ঈমান আছে না গেছে? বুঝতে আছে? গেছে না? আপনার মনের অজান্তে চলে গেছে। কথা বলেন না কেন? আবার এমন মানুষ আছে, জিন্দা থাকতে, শক্তি থাকতে টাকা পয়সা সবগুলো শয়তানের রাস্তায় খরচ করে, শক্তি সমর্থন শয়তানের রাস্তায় ব্যয় করে। আলেম ওলামা দেখলে চোখটাটাই, ইসলামী আন্দোলনের লোকদেরকে দেখলে এরকম ভাবে হামলা মামলা দেওয়ার চেষ্টা করে, ষড়যন্ত্র করে। আবার এই মুসলমান যখন মারা যায়, আমাদের মতন হুজুররা জানাজা পড়ায় কবরে দেয়া, কবরের ভিতরে রাইখা বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কি বলে না? বলে না? আল্লাহর নামে রসুলের দলে দিয়ে গেলাম, বলে কি বলে না? সারা জীবন আল্লাহর দল করলো না, সারা জীবন রসুলের আদর্শ মানলো না, খালি মরার সময় আল্লাহর নামে রসুলের দলে থুয়ে গেল, কাজ হবে? আরে ভাই, আপনাদের আরিফুল ইসলাম হাওলাদার হুজুরের কথা তো দূরের কথা, কাবা শরীফের সবচাইতে বড় হুজুর, কাবা শরীফের সবচাইতে বড় ইমাম আব্দুর রহমান আস-সুদাইসিও যদি জানাজা পড়িয়ে দেয়, বলেন ওই মানুষটিকে আল্লাহর জান্নাতে যাবে? হ্যাঁ, কোথায় যাবে? তাহলে ভাই, আপনি যে নামাজ পড়ার পরেও বামপন্থী রাজনীতির সাথে জড়িত আছেন, রোজা করার পরেও মুসলমান দাবি করার পরেও বামপন্থীদের সাথে আছেন, আল্লাহর রসুলের দলে নাই, যেহেতু বোঝা গেল যত বড়ই দোয়া হোক না কেন, কবরে দেওয়ার সাথে সাথে জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। তার মানে জাহান্নাম থেকে বাঁচতে হলে মরার আগেই তওবা করে আল্লাহর রসুলের দলে যাওয়া লাগবে। তাহলে আমার আপনার নেতা হবে কে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবীকে নেতা মানা ছাড়া কোন মানুষ বলেন জান্নাতে যেতে পারবে? দুনিয়ার কোন মানুষকে, দুনিয়ার সব মানুষকে যদি আপনি মেনে নেন, আল্লাহর নবীকে যদি বাদ দেন, আপনি জাহান্নামে যাবেন। দুনিয়ার সব মানুষকে যদি আপনি ছেড়ে দেন, আল্লাহর নবীকে যদি আদর্শ নেতা মেনে নেন, আপনি যদি নবীজির পথ ধরে চলতে পারেন, দুনিয়ার মানুষ সবাই জাহান্নামে গেলেও আপনি আল্লাহর জান্নাতে যাবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, একান্ত প্রিয় আপনজনের আমার, আপনারা বলতে পারেন এখন তার নবী নাই, তাহলে আমরা কি করব? আল্লাহ সে অপশন আমাদের জন্য দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, কোন ইহুদি
খ্রিস্টান, মুসলিম, বৌদ্ধ, অন্য কোন ধর্ম বর্ণের কথা, অন্য কোন দলের, অন্য কোন ধর্মের মানুষের কথা আল্লাহ এখানে বলেন নাই। আল্লাহ বলেছেন, হে ইমানদারেরা, আতিউল্লাহ, আমি আল্লাহর আনুগত্য করো, আতিউর রাসূল, আমার রাসূলের আনুগত্য করো, উলিল আমর, তোমাদের মধ্যে নেতা যারা তাদের আনুগত্য করো। এখন বলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্তাব ফেরা নেতার আনুগত্য করা যাবে? হ্যাঁ, উলিল আমরের কথা বলা হয়েছে এখানে। এইটা কোন উলিল আমর? নবীর আদর্শের সাথে যার আদর্শ মিলে যাবে, ওই মানুষটা যদিও রিক্সা চালক হয় তাকে নেতা মানা লাগবে। ওই মানুষটি যদিও কুলি মজুর হয় তাকে নেতা মানা লাগবে। কিন্তু আল্লাহর নবীর আদর্শ নাই, তার ডিগ্রি আছে, অনেক ডিগ্রি, অ্যাডভোকেট হতে পারে, ডক্টর হতে পারে। আল্লাহর নবীর আদর্শ নাই। লেনিন, কালমাস, আব্রাহা লিঙ্কনের আদর্শ লালন করে। বলেন, ওই মানুষটাকে কি নেতা মানা যাবে? নেতা মানবেন, কাল কিয়ামতের ময়দানে নেতা সহকারে উঠানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের ভিতরে বললেন, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে নেতা সহকারে উঠানো হবে। আপনি যে নেতার অনুকরণ করেছেন তার সাথে আপনার হাসর নাসর হবে। এখন আপনার বিবেক দ্বারা আপনি বুঝে নেন আপনি কোন দিকে আছেন। ইসলামী নেতার পিছনে আছেন, না লেনিন, কালমাস, আব্রাহা লিঙ্কনের আদর্শ যারা লালন করে, বা যারা বলে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, তাদেরকে লালন করেন? যারা বলে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, তাদেরকে যদি নেতা হিসাবে গ্রহণ করেন, তাহলে আল্লাহর সাথে শিরিক হয়ে যায়। কি হয় কি হয় না? কথা বলেন। সমস্ত ক্ষমতার মালিক জনগণ আছে কোরআনে, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহু আকবার বলেন। সমস্ত ক্ষমতার মালিক আমার আল্লাহ। কি কথা কন ঠিক কিনা? যারা বলে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, জনগণকে ধোঁকা দিয়ে বোকা বানায়। কি বোকা বানায় না? এই জনগণ তখনই সমস্ত ক্ষমতার মালিক হয় যখন ভোট দেওয়ার সময় হয়। ভোট নিয়ে যখন পার পেয়ে যায়, এই জনগণকে আর চিনতে পারে না। একটা গল্প বলবো নাকি? ভোটের আগ দিয়ে এক চাচা গরমের সময় হাঁপাতে হাঁপাতে এক নেতার অফিসে ঢুকেছে। ঢুকে চাচা, ওই নেতা বলছে, এই তাড়াতাড়ি চাচাকে পানি দে। তো যে অফিসের আপনার পিয়ন আছে, সে টিউবওয়েলের পানি নিয়ে এসে দিচ্ছে। চাচাকে পানি দিলে হাই ফস পানি নিয়ে এসে দে। ফস পানি বোঝেন? আর C7 আপ বোতল খোলার সাথে সাথে ফস করে ওঠে। বলেন, গরমের সময় আপনার ফ্রিজ থেকে নিয়ে এসে যদি ওরকম ঠান্ডা ফস পানি দেওয়া যায়, পিপাসায় কলিজা শুকে গিয়েছে, ওই রকম অবস্থায় যদি ওই ফস পানি খাওয়া যায়, বলেন মজা হয় কি হয় না? খুব শান্তি পাওয়া যায়। চাচাকে দিয়েছে, চাচা খেয়েছে। খাওয়ার পরে নেতা বলতেছে, চাচা আমি এবার অমক মই মার্কা ভোটে দাঁড়িয়েছি, একটু খেয়াল দেখেন। চাচা বলতেছে, আরে বাপু তোমাকেই তো দেব, তোমার মতন মানুষ পাওয়াই যায় না, তুই মানুষকে যত খাতির করো। ফস পানি খেয়ে চাচা পুরা গিয়ারে। ও চাচা ভোটের পরে আবার ওই রাস্তা দিয়ে যাচ্ছে, গরম লেগে গিয়েছে, আবার বলতেছে ভাতিদার অফিসে যাই। ভাতিদার অফিসে ঢুকেছে, ঢোকার সাথে হাতে ব্যারিকেড দিয়েছে। কে আপনি? আমি একটু অফিসে পানি খেতে এসেছি। যে পানি দে চাচাকে, পানি। চাচাকে টিউবওয়েল থেকে পানি দেওয়া হলো। চাচা খেয়ে দেখলো ভোটের আগে যে পানি খেয়েছিলাম ওই পানির মতন মজাও নাই, স্বাদও নাই। তো চাচা খাইতেছে আর মুখ পানে তাকাচ্ছে। নেতা বলতেছে, চাচা তাকিয়ে লাভ নাই, ভোটের আগে যে পানি খাইয়েছিলাম ওই পানি ফস করে, ভোটের পরে এই পানিতে আর ফস করে না। ভোটের আগে চাচার সাথে মাল মানে নেওয়ার জন্য ফস পানি খাইয়েছে, পাম দিয়েছে। কথা বলেন ঠিক কিনা?
ভোট চলে গেছে, চাচাকে আর চিনতেই পারতেছে না ও চাচা কবে এসেছিল। ঠিক আমাদের অবস্থাও ঠিক ওই রকম। এক শ্রেণীর মানুষ আছে, তারা ভোটের আগে সমস্ত ক্ষমতার মালিক জনগণ বলে পাম মেরে খাম করে তাদের যখন নিয়ে আসারা হয়ে যায় তখন আর এই জনগণকে চেনে না। কোনো একটা কাজে গেলে স্যান্ডেল ক্ষয় হয়ে যায়, তবুও জনগণের কাজ শেষ হয় না। কি এরকম আছে না নাই? এই জন্য ইসলামী রাষ্ট্র যদি হয়, আল কোরআনের নেতা যদি হয়, জনগণকে নেতার কাছে যাওয়া লাগবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন বাড়ি বাড়ি যেয়ে কার কি সমস্যা সেটা দেখবে। কথা বলেন ঠিক কিনা? আল কোরআনের নেতা যারা হবে তারা কখনো জনগণকে ধোঁকা দেয় না, তারা জনগণের যা প্রয়োজন সেটা দেওয়ার চেষ্টা করবে। কথা কন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, এই মুসলমান কোরআন ভালোবাসে, এই মুসলমান নামাজ পড়ে, সবই করে, কিন্তু এই কোরআন অধিকাংশ মুসলমান পড়তে জানে না। আছে না নাই? এই জন্য ভাইরা আমার, ইমানদার যারা হবে, যারা মুমিন হবে, যারা আল কোরআনের কর্মী হবে, তাদের উঠা বসা, খাওয়া দাওয়া, লেনদেন, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি সব কিছু হবে আল্লাহর রাস্তায়। কথা বলেন ঠিক কিনা? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মালাকুম লা তুকাতিলুনা ফি, বলেন তোমাদের কি হয়েছে যে তোমরা জিহাদ করতেছো না, কিন্তু তোমাদের ভিতরে কিছু পুরুষ, কিছু মহিলা, কিছু শিশু তারা আর্তনাদ করে বলতেছে, ওগো আল্লাহ, আমাদেরকে এই জালিমের দেশ থেকে আমাদেরকে বের করে নিয়ে যাও, আর আমাদেরকে এমন এক জায়গায়, এমন একজন অভিভাবক আমাদের জন্য পাঠিয়ে দাও। তারা বলতেছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা সেই এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছি, আমরা এমন আছে, আমরা একটা ধাড়ি মুরগির দামে বিক্রি হয়ে যায়। কি হয় না? হয় না? ইসলামের কথা বললে খুব বলে হ্যাঁ ঠিক আছে ভালো জিনিস, কোরআনের কথা বললে বলে হ্যাঁ ঠিক আছে ভালো জিনিস, ইসলামের পথে চলতে চায়। যখনই রাতের আধারে 500 টাকা 1000 টাকায় মুসলমানকে দেয়া হয়, মুসলমান ঘুরায় ওই বাতিলের পক্ষে চলে যায়। এই মুসলমানের ঈমান আর ঠিক থাকে না। কথা কান ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার তাদের সব কিছু হবে আল্লাহর রাস্তায়। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার, যারা মুমিন, তাদের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি সব কিছু হবে আল্লাহর রাস্তায়। ওয়াল্লাযীনা কাফারু, যারা কাফের, ওয়াল্লাযীনা কাফারু, যারা কাফের, যারা ওই মুনাফিক, তাদের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি সবগুলি হবে শয়তানের রাস্তায়। তাহলে বলেন, এখন আমরা কার রাস্তায় কাজ করব? মাহফিলের মধ্যে, মাহফিলে এসে বলি হুজুর আমরা ইসলামের পক্ষে আছি, জুমার খুতবায় বলি হুজুর ইসলামের পক্ষে আছি, ঈদের ময়দানে বলি হুজুর ইসলামের পক্ষে আছি, আর যখন মসজিদ থেকে, মাহফিল থেকে আমরা বাইর হয়ে যাই, আবার সেই শয়তানের রাস্তায় আবার হাঁটা শুরু করে দিই। কি এরকম আছে না নাই? আরে আসতে না জোরে ঠিক ভাইরা আমার, এই মুনাফিকি যদি করেন জাহান্নামে যাওয়া লাগবে, আর মুনাফিকদের শাস্তি সবচাইতে বেশি হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, একান্ত প্রিয় আপনজনের আমার, এই যে দেউলিয়া হাফিজিয়া মাদ্রাসার পক্ষ থেকে তাফসীর মাহফিলের ব্যবস্থা করেছেন, বলেন এই মাহফিলটা থেকে আল্লাহর দিকে ডাকা হয় না শয়তানের দিকে? কার দিকে ডাকা হচ্ছে? আল্লাহর দিকে ডাকা হচ্ছে। আর এরা ভাইরা আমার, এই গ্রামের মানুষ, এই কমিটি যদি মনে করতো তাফসীর মাহফিলের ব্যবস্থা না করে গানের ব্যবস্থা করব, পারতো কিনা? কি কথা কন? কথা কন? এখানে যদি মমতাজকে নিয়ে আসা হয়তো এতক্ষণ জায়গা হইতো না। কথা বলেন না কেন? বুকটা ফাটটা যায় বলে এমন একটা গান ধরতো, মানুষ দলে দলে চলে আসতো। কিন্তু এখানে কোরআনের তাফসীর হবে, কোরআনের কথা হবে, লোকজন নাই। এই জন্য ভালো পথে লোক কম। তাহলে কি অসুবিধা আছে নাকি? ভাইরা আমার, যতই লোক কম হোক না কেন, যতই যাই হোক না কেন, আমরা কোরআন দিয়ে আল্লাহর দিকে মানুষকে ডাকবো।
সেটা যতই যাই হোক না কেন, কোরআন দিয়ে যদি আল্লাহ রাস্তায় আমরা মানুষকে ডাকি, সেখানে লোক যদি কমও হয়, এখানে আল্লাহর রহমত থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, একান্ত প্রিয় আপনজনের আমার, আল্লাহ রাস্তায় যারা ডাকে তারাই, তাদের ডাকটাই শ্রেষ্ঠ ডাক, তাদের ডাকটাই সবচাইতে ভালো ডাক। এটা আমার কথা না আল্লাহর কথা, মোল্লার কথা না আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন হামিমা সিজদার ভিতরে বলেছেন, আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার ডাকের চাইতে আর কার ডাক ভালো হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে ডাকে, নেক আমল করে, আর বলে ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান। বলুন সুবহানাল্লাহ। কি আমরা মুসলমান তো নাকি? কথা বলেন, আমরা মুসলমান তো? তাহলে মুসলমান যে হবে সে কখনো ইসলামের বিপক্ষে চলতে পারে না। মুসলিম শব্দের অর্থ কি? আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, ইসলামের কাছে আত্মসমর্পণ করা। নিজের মন গড়া ভাবে সে চলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মন গড়া মুসলমানের চলার কোনো কায়দা নাই, কোনো সিস্টেম নাই। এই জন্য ভাইরা আমার, মুসলমান যারা হবে, ইমানদার যারা হবে, তাদের ভিতরে একটা দল থাকা লাগবে। সেই দলের কাজ হবে তিনটা। কয়টা? জোরে বলেন। সেই দলের কর্মসূচি হবে তিনটা। আর এই তিনটা কর্মসূচি যে দলে থাকবে সেই দলটা মুসলমান করবে। আর এই তিনটা কর্মসূচি যদি কোনো দলের ভিতরে না থাকে, ইমানদার মুসলমান কখনো ওই দলটা করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল আলে ইমরান 104 নম্বর আয়াত সুন্দর করে বলে দিলেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আর একটু জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে একটা দল থাকা লাগবে। সেই দলের কাজ হবে, এক নম্বর কাজ ইয়াদউনা ইলাল খায়র, যত ভালো ভালো কাজ আছে সমাজে তারা করবে। কথা বলেন। 2 নম্বর কাজ হলো সৎ কাজের আদেশ দেবে। 3 নম্বর কাজ হলো অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। আল্লাহ বলেন, এই তিনটা কাজ যারা করবে, ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, এরাই হলো সফল কাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি যা করেন, আপনার দলের ভিতরে, আপনার সংগঠনের ভিতরে তিনটা জিনিস আছে কিনা খেয়াল করার দরকার আছে না নাই? আপনার নেতাকে কোরআন দিয়ে মাপতে হবে। কোরআনের রাস্তায় আপনার নেতা আছে কিনা, আপনার সংগঠন আছে কিনা। কারণ কাল কিয়ামতের ময়দানে নেতা সহকারে আল্লাহ উঠাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সেই সব লোকদের, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরাই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ দল। তোমাদের কাজ হবে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে বিরত রাখা। কথা বলেন ঠিক কিনা? আর বলবে, তুমিনুনা বিল্লাহ, আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি। একবার যারা আল্লাহর উপর ঈমান এনেছে, আল্লাহর নবীর উপরে ঈমান এনেছে, আখিরাতের প্রতি ঈমান এনেছে, তাদেরকে তারা এমনকি জেল খাটবে, জুলুমের শিকার হবে, ঘর বাড়ি ছাড়বে, হিজরত করে চলে যাবে, তবুও ইসলামের পক্ষ থেকে বাতিলের পক্ষে কখনো স্লোগান দেবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআন যাদের ভিতরে আছে তারা কখনো শয়তানের পক্ষে যাবে না, জীবন দেবে, ঈমান বিক্রি করবে না। কি কথা বলেন না কেন? ঈমান কখনো এমন ঈমান, এমন একটা দৌলত, এই দৌলত যারা একবার গ্রহণ করেছে তারা কখনো বাতিলের পক্ষে যায় নাই। সাহাবায়ে কেরামদের জীবনের ভিতরে আমরা পড়েছি। কথা কন ঠিক কিনা?
এই জন্য ভাইরা আমার, আমরা যারা ইমানের দাবিতে সত্যবাদী, আমরা যারা ইমান এনেছি, আমরা কখনো আমাদের উপরে যদি জুলুম আসে, নির্যাতন আসে, ঘর বাড়ি ছাড়তে হয়, এমনকি আমাদের স্ত্রী সন্তানদেরকে যদি বিধবা করা লাগে, সন্তানকে যদি এতিম করা লাগে, আমরা করতে রাজি আছি, তবু ইসলামের বিপক্ষে যেতে রাজি নাই। কারা কারা দুহাত তুলে নারায়ে তাকবীর, আল্লাহকে একবার দেখাই দেন। আল্লাহ, এই এলাকায় কি ডায়াবেটিস বেশি নাকি? একটু হাত তোলেন, একটু হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, নাস্তিক মুরতাদ যেখানে। ঠিক আছে তো, হাত নামান, দেখা যাবে, দেখা যাবে ইসলামের জন্য কারা জীবন দিতে রাজি আছেন, দেখা যাবে। কথা বলেন ঠিক কিনা? একটু পরেই কারা ইসলামের জন্য জান আর মাল দিতে রাজি আছেন দেখা যাবে। বোঝা যাবে যে কারা ইসলামকে, কোরআনকে বেশি ভালোবাসে। কথা কন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল আলী ইমরান 105 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়্যিনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সেই সব লোকদের মতো হয়ে যেও না যারা বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত হয়ে গেছে। স্পষ্ট প্রমাণ, প্রকাশ্য প্রমাণ পাওয়ার পরেও যারা মতবিরোধে লিপ্ত হয়েছে। আল্লাহ বলেন তাদেরকে, তাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা আছে। ভাইরা আমার, কোরআন স্পষ্ট ভাবে আমরা জানার পরেও যদি আমরা অন্যান্য দলে বিভক্ত হয়ে যাই, আমরা সত্য জানার পরেও যদি মিথ্যার পথে চলে যাই, আল্লাহ বলছেন তাদের জন্য কঠিন আযাব। এখন বলেন, অনেক মানুষ আছে তাদেরকে ইসলামী আন্দোলনের পক্ষে দাওয়াত দিলে তারা বলে জীবন দেব, আমরা জীবনেও টাকা দেব, সব দেব, ইসলামী আন্দোলনের পক্ষে যাব না, বাপ দাদা যা করেছে তাই করব, জীবনে ওদিকে যাব না। কে আছে কিনা? বাপ দাদার কথা মানে ইসলামকে মানতে চাই না, এইরকম যারা করবে তারাই জাহান্নামে যাবে। কথা কন ঠিক কিনা? ওয়া মাইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর রজ্জুকে আঁকড়িয়ে ধরবে, নিশ্চয় সে সত্য সঠিক পথ প্রদর্শন করলো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রজ্জু যারা ধরবে, আল্লাহর রজ্জুকে আঁকড়িয়ে যারা ধরবে, তারাই সঠিক পথে থাকবে। আল্লাহ তাআলা বলেন, আমি তাদেরকেই সবচাইতে বেশি ভালোবাসি। আল্লাহ বলেন, আমি তাদেরকেই সবচাইতে বেশি ভালোবাসি। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, নিশ্চয় আমি আল্লাহ তাদেরকে সবচাইতে বেশি ভালোবাসি যারা আমি আল্লাহ রাস্তায় সীসা ঢালা পাথরের ন্যায় টিকে থাকে। যতই বিপদ আসুক, মুসিবত আসুক, তারা ইসলাম থেকে দূরে সরে যায় না, সীসা ঢালা পাথরের মতন ইসলামের উপরে টিকে থাকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আরো বলেন সূরা নিসার 146 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া তাসামু বিল্লাহি ওয়া আখলাসু দীনাহুম লিল্লাহ ফাউলাইকা মা'আল মুমিনিনা ওয়া সাওফা ইউতিল্লাহুল মুমিনিনা আজরান আযীমা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা তাবু, যারা তওবা করবে, নিজেদেরকে সংশোধন করে নেবে, আল্লাহর রজ্জুকে আঁকড়িয়ে ধরবে,
আল্লাহর উজ্জু কাকড়ে ধরবে, ওয়াতাসামু বিল্লাহ, আল্লাহর উজ্জু কাকড়ে ধরবে, ওয়াখলাসু দীনাহুম লিল্লাহ, একমাত্র আল্লাহর জন্যই নিজেদের দিনকে খালিস করে নেবে। ফাউলাইকা মাআল মুমিনিন, আল্লাহ বলেন এরাই হলো মুমিনদের সঙ্গী। ওয়াসাউফা ইউতিল্লাহুল মুমিনিনা আজরান আযীমা, আল্লাহ বলেন এই সব মুমিনদেরকে আমি আল্লাহ বিরাট পুরস্কার দান করব। বলুন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল এক নম্বরে কি করবে? তওবা করবে, সংশোধন করে নেবে, আল্লাহর উজ্জুকে আঁকড়িয়ে ধরে থাকবে। এখন বলেন আল্লাহর উজ্জু কি? একজন বললেন কোরআন। আল্লাহর উজ্জু কোরআন না কি? এইটার চাইতে দামি জিনিস আর কিছু আছে? এই কোরআনের চাইতে শক্ত, শ্রেষ্ঠ, নির্ভরযোগ্য কিতাব কি আর কিছু আছে? তাহলে এই কথাটা বলতে পারলেন না মুসলমান? এই তো আমরা মুসলমান। কি কথা বলেন, ঠিক কিনা? এই কোরআনকে আঁকড়িয়ে ধরে থাকতে হবে। আপনার বিপক্ষে গেলেও কোরআনকে মানতে হবে, পক্ষে গেলে তো আলহামদুলিল্লাহ। কথা বলেন, ঠিক কিনা? কিন্তু কোরআনের কথা যদি আমাদের বিপক্ষে চলে যায়, আমরা আমাদের স্বার্থের ক্ষতি হলে আমরা এ কথা বলতে বাধ্য হই যে আমরা কোরআন মানি না। বলেন নাউজুবিল্লাহ। কি এরকম মানুষ আছে না? আরে ভাই, এরকম মানুষও আছে। সামান্য জর্দা খাওয়ার কথা, আমি একজনকে বললাম ভাই জর্দা খাইও না, হারাম। যারা নেশা করে তাদের 40 দিন কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। যারা বিড়ি খায়, নেশাখোর, তাদের কোন ইবাদত আল্লাহর দরবারে পৌঁছাবে না। আল্লাহ তার দিকে তাকাবেই না। ও বলল আমি মরবো, জাহান্নামে যাব, তাও স্বীকার, আমি জর্দা খাওয়া ছাড়বো না। এখন বলেন ওর কাছে কোনো ফতোয়া কাজ হবে? আর কোন ফতোয়া আছে? জাহান্নামের চাইতে, মানে এর চাইতে খারাপ জায়গা তো আর নাই। কি কথা বলেন, ঠিক কিনা? তাহলে ও যে এই কথাটা বললো, আসলে কেউ বুঝে বলেছে না না বুঝে বলেছে? বলেন তো। না বুঝে বলেনি, ও শয়তানি করেছে। কারণ ও ভালোই জানে এই জিনিস খেলে ফুসফুসি নষ্ট হয়, ক্যান্সার হতে পারে, হার্টের ক্ষতি হতে পারে, লাঞ্চের ক্ষতি হতে পারে। কি জানে না? আরে তামাক এমন একটা জিনিস, ও ছাগলেও খায় না। কি কথা কন না কেন? তামাকের ভুঁই কি ঘিরা লাগে নাকি? ঘিরা লাগে? যে জিনিস ছাগলে খায় না, কুত্তায় খায় না, বাহিরে মেলে দিলে কুত্তায় প্রস্তাব ফিরে দেয়, প্রস্তাব ফিরলে হয়তো ও জিনিসের স্বাদ বেশি হয়। অনেকে আছে গুল খায়, বিড়ি খায়, আবার পায়খানায় যেই খায়। কি আছে না এরকম লোক? আপনাদের এলাকার লোক খায় না, এলাকার লোক সব ভালো। মানে পায়খানায় জিজ্ঞাসা যদি করা যায় ভাই পায়খানায় বিড়ি খাও কেন, ও বলে পায়খানায় যদি শোকটা না মারা যায় তো ক্লিয়ার হয় না। কি আছে না? অনেকে আছে যে দাঁতের এই যে ঠোঁট, এই হাটটাই নিয়ে এখানে দেয় গুল দেয়। ওই বলে এ কাজ করো কেন, ওই জায়গায় যদি গুল না দেওয়া যায় তাহলে ক্লিয়ার হয় না। বলেন যে জিনিস পায়খানায় বসে খেতে হয়, বলেন ওই জিনিস কি সবচাইতে ভালো জিনিস? পায়খানায় বসে কি মানুষ কিছু খায়? তো একটা জিনিস খায়, বিড়ি খায়। কি খায় না? তাহলে এই জিনিস কি খাওয়া যাবে? এই জিনিসটা বাদ দিতে হবে। কারণ যে এই যে নিশা, এই নিশার কারণে আপনার 40 দিন আল্লাহ আপনার দিকে ঘুরেও তাকাবে না। আল্লাহ এত রাগান্বিত হয়, কিন্তু আল্লাহ একটা কাজে সবচাইতে বেশি খুশি হয়, আল্লাহর রাগ কমে যায়। সেটাকে আমি বলবো? হ্যাঁ, আল্লাহর রাগ কমে যায় যে কাজটা করলে, সেই কাজটাকে আপনারা করবেন? হ্যাঁ, আল্লাহ আপনার দিকে তাকান না, আল্লাহ আপনার দিকে ঘুরেও তাকাবে না, এত রাগ হয়েছে। কিন্তু একটা কাজ করলে আল্লাহ আপনার দিকে তাকাবে, আপনার আল্লাহর রাগটা কমে যাবে। সেই কাজ আমরা ইনশাল্লাহ এখন যদি বলি আমল করতে পারবো তো ভাই? কি পারবো? তো একটু পরে বলবো, তার আগে একটু কথা বলে নেই। আপনারা যারা হজ করেছেন, আপনারা ওই যে মদিনায় গিয়েছেন, এই যে জান্নাতুল বাকিতে তো গিয়েছেন। কি জান্নাতুল বাকির প্রথমেই ঢুকেই একজনের কবর, তার নাম হলো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের দেশের মতন এত সুন্দর করে মোজাইক করে টাইস লাগিয়ে নাম লিখে রাখে না, ছোট্ট একটা পাথরে খোদাই করে সুন্দর করে নামটা লেখা আছে উসমান গনি। হযরত উসমান গনি, আল্লাহ তাআলা বলছেন আল্লাহুল গনিয়্যু আনতুমুল ফুকারা, আমি আল্লাহ ধনী আর দুনিয়ার সবাই ফকির। কি কথা কান? যত বড়ই ধনী হন না কেন, আল্লাহর কাছে কি আপনি ফকির না? তা আল্লাহ বলছেন যে আমি গনি আর সবাই ফকির, কিন্তু নবীজি বলছেন আল্লাহুল গনিয়্যু, এক গনি আছে ওপরে আর এক গনি আছে নিচে। নবীজি বলতেছেন। তো সাহাবায়ে কেরামরা বললেন ইয়া রাসূলুল্লাহ,
এক গনি ওপরে আছে আল্লাহ গনি, গনি মানে ধনী, আর নিচে আর এক গনি, সে তো বুঝলাম না। বলতেছেন হ্যাঁ, আর এক গনি হলো, সে হলো আমার উসমান গনি। বলুন সুবহানাল্লাহ। তো কিভাবে দেখেন, কথাটা ভালো করে শোনেন। হযরতে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের প্রশ্নের জবাবে বললেন, তাহলে তোমরা শোনো। একদিন আমার একজন সাহাবী এসে আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে 1 সপ্তাহ যাবত চুলা জ্বলে নাই, আমার পেটে ক্ষুধা, আমাকে কিছু খাবার দিন। আমি নবী কাপড়টা তুলে তাকে দেখালাম, আমিও 3 দিন যাবত খাই নাই, আমার পেটে পাথর বাঁধা। এ কথা বললেন, ওই সাহাবী চলে যাচ্ছে। ইতিমধ্যে আল্লাহর নবী বললেন, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, যে সাইলকে তার ফিরিয়ে দিও না, সাইলকে কিছু দাও। তো নবীজি বললেন, ও আমার সাহাবা, তুমি এদিকে আসো। সাহাবী ঘুরে আসলেন এবং হযরতে আলী দূরে বসে আছেন। হযরতে আলীকে ডাকতেছেন, ও আলী, তাল হিনা, তাল হিনা মানে আলী, আমার কাছে আসো। আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কিছু দেওয়ার কথা বলেন না, আজকে 4 দিন আমার বাড়িতেও চুলায় আগুন ধরে নাই। নবী আমার বললেন, তোমার কাছে কিছু চাচ্ছি না, তুমি একটা চিঠি লিখে দাও। তুমি লেখো যে হযরত উসমানের কাছে চিঠি লেখো, এই চিঠিটা নিয়ে উসমানের কাছে আমার এই সাহাবী দেবে, সে যেন আমার এই সাহাবীকে 2000 দিরহাম দিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি চিঠিটা নিয়ে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। গিয়ে দেখতেছেন হযরত উসমান তার ক্যাশিয়ারের সাথে ঝগড়া করতেছে সারানা নিয়ে। সারানার হিসাব মেলে নাই, তাই ঝগড়া হচ্ছে, কথা কাটাকাটি হচ্ছে। ও ভাবলো যে বেচারা সারানা ছাড় দেয় না, ওই বেচারা 2000 টাকা দেবে, 2000 দিরহাম দেবে, এটা হইতেই পারে না। ও কিছু না বলে নবীর কাছে ফিরে গেলেন। নবী আমার বললেন, তুমি কি চিঠিটা দেখিয়েছো? বলল না। বলল, তুমি আবার যাও। আবার গিয়ে দেখলেন উসমান আর সেই উসমানের ক্যাশিয়ার সেই কথা কাটাকাটি চলতেছে। ভাবতেছে আবার যদি নবীর কাছে ফিরে যাই, নবী আবার দিয়ে পেটাবে, কারণ পেটে ক্ষুধা থাকলে বারে বার হাঁটা যায় না, আমি আর যাব না। ঘুরে যাচ্ছে। ইতিমধ্যে হযরত আলী বলতেছেন, ও ভাই, তুমি তো 2000 দিরহাম পেলে, আমি যে চিঠিটা লিখে দিলাম তার এই লেখার দরুন হলেও তুমি আমাকে 2টা দিরহাম দাও, তোমার তো কোনো ক্ষতি হবে না। ও বেচারা রেগে গিয়েছে, বলছে, হট মিয়া, আমি 1 টাকাও পাইনি। বলছে, কেন, তুমি কি চিঠি দেখাওনি? বলছে, গিয়ে দেখলাম সায়রানানি ঝগড়া করতেছে। যে সায়রানানি ঝগড়া করে, ও কখনো 2000 দিরহাম দিতে পারে না। হযরত আলী বলে, তুমি যদি না যাও আমি তোমাকে ছাড়বো না, কারণ নবী যখন বলেছে, নবী যখন পাঠিয়েছে, তুমি দিলেই তোমাকে টাকা দেবেই। হযরত আলী যখন দৌড়াদৌড়ি করেছেন, ও গিয়ে চিঠিটা নিয়ে যখন হযরত উসমানের কাছে গিয়েছেন, দেখতেছেন আলহামদুলিল্লাহ পড়তেছে। হযরত উসমান আলহামদুলিল্লাহ পড়ে, ওদিকে ওই ক্যাশিয়ারও আলহামদুলিল্লাহ পড়ে, তার মানে সারানার হিসাব মিলে গেছে। চিঠিটা দিলেন হযরত উসমানের হাতে। দেওয়ার সাথে সাথে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চুমা খাইলেন। চুমা খাইলেন আর বললেন, চিঠিটা কে পাঠিয়েছে? ওই সাহাবী বলতেছে, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পাঠিয়েছে। আবার চুমা খাইলেন। আবার বলতেছে, চিঠিটা কে পাঠিয়েছে? বলতেছে, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পাঠিয়েছে। আবার চুমা খাইলেন। তৃতীয়বার জিজ্ঞাসা করতেছে, চিঠিটা কে পাঠিয়েছে? ও রাগ করে বলছে, আরে মিয়া, দেখো না নবীদের নাম লেখা আছে নিচে। আবার চুমা খাইলেন, খেয়ে বললেন যে চিঠিটা কে পাঠিয়েছে? বলতেছে, টাকা দেওয়ার ইচ্ছা নেই, যদি দেওয়ার ইচ্ছা থাকতো তাহলে দিত, বারে বার নাম জিজ্ঞাসা করতো না। ও কাঁদতে কাঁদতে নবীর দরবারে চলে এসেছে। নবী আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যে বললেন, কাঁদতেছে না, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দিল না। নবী আমার বলতেছে, এমন হওয়ার তো কথা না, আমার উসমান তো এরকম মানুষ না। কি হলো? আল্লাহ, আমার উসমানের কি হলো? এদিকে নবী যে কথা বলতেছে, বলতে বলতে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 8000 দিরহাম নিয়ে বস্তায় করে মাথায় নিয়ে নবীদের দরবারে হাজির হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ।
নবী আমার বললেন, উসমান 2000 দিরহাম দিয়ে দিলেই তো হয়ে যেত। হযরত উসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, চিঠিটা যখন আমি পেলাম, আপনার নামটা যখন দেখলাম, আপনার চিঠি পাওয়ার সাথে সাথে আমি নিয়ত করেছি আমার ভাইকে 2000 দিরহাম আমি দিয়ে দেব, আর আমার ভাই যতবার আপনার নাম মোবারক তার মুখ দিয়ে উচ্চারণ করবে ততবার 2000 করে আমি বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। এ দেখেন হুজুর, 2000 দিরহাম চিঠির কারণে আর 3 বার আপনার নাম উচ্চারণ করার কারণে আরো 6000 দিরহাম, মোট 8000 দিরহাম আপনার পবিত্র হাত দ্বারা আমার ভাইকে দিয়ে দিন। নবী আমার দিয়ে দিলেন আর বললেন, ওগো আল্লাহ, আমার নাম যতবার উচ্চারণ করেছে আমার উসমান আমাকে এত ভালোবাসে, এত মহাব্বত করে, এই ভালোবাসার কারণে প্রতিবার নাম উচ্চারণের কারণে 2000 করে যে দিরহাম দেয়। আল্লাহ, আমার উসমানকে আমি কি দিয়া ফেরত দেব? ওগো আল্লাহ, আমার কাছে দেওয়ার মতন তো কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল, যা যা যা, আমার নবীকে জানিয়ে দে, আমার নবীকে বলে দে, যে মানুষটা আমার নবীকে এত ভালোবাসে, এত মহাব্বত করে, আমি সেই মানুষটার নামের সাথে আমি আল্লাহর নামের লকব লাগিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে জানিয়ে দে, আজ থেকে ওর নাম উসমান না, ওই সাহাবীর নাম যেন আমার নবী বলে উসমান গনি। সুবহানাল্লাহ বলেন। গনি মানে কি? ধনী। তাহলে নবীকে ভালোবাসার কারণে, নবীকে মহব্বত করার কারণে নামের পরে গনি লকব আল্লাহ তাআলা লাগিয়ে দেন। গনি, এই ধনী লকব আল্লাহ তাআলা দিতে পারে। আজকে বলেন, আল্লাহর নবীর ঘর মাদ্রাসা, এই মাদ্রাসায় যদি আমরা দান করি নবীকে ভালোবেসে মহব্বত করে, আল্লাহর নবী কি কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে ওই জান্নাতে পৌঁছে দিতে পারে না?